বর্তমান সময়ে এক আতঙ্কের নাম রাসেল বাইপাস সাপ। চলুন দেখে আসা যাক এই সাপটি কতটা ভয়ঙ্কর আমাদের জন্য। এটা একটি বিষধর সাপ যা ছোবল দিলে মৃত্যু নিশ্চিত। সাপটি ছোবল দেওয়ার সাথে সাথে যদি এন্টি ভবন নেওয়া হয় তাহলে 20% লোক বাঁচার সম্ভাবনা থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই এন্টি ভবন আমাদের দেশে এখনো তৈরি হয়নি। সাপটি প্রথম দেখা দিয়েছিল কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি এলাকায়। এছাড়াও এখন পশ্চিমবঙ্গ ঢাকা শহরেও সাপটির আনাগোনা বেড়ে চলছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের দুবাউড়ায় এই সাপটির আনাগোনা দেখা যাচ্ছে। চলুন দেখে আসা যাক এ সাপের বাসস্থান সম্পর্কে। সাপটি সাধারণত নিশাচর রাতে চলাচল করে। সাপটিকে ফসলের মাঠে দেখতে পাওয়া যায়, ধানের গুল্লায় কিংবা রান্নাঘরের চুলায় দেখতে পাওয়া যায়। চলুন দেখে আসা যাক এ সাপটির বৈশিষ্ট্য। অন্য সাপ যেমন মানুষ বা লাঠিসোঁটা দেখলে পালিয়ে যায়, কিন্তু এ সাপটির তার বিপরীত, মানুষ দেখলে তেড়ে আসে ছোবল দেওয়ার জন্য। এটা খুবই বিষাদর একটি সাপ যা ছোবল দিলে মৃত্যু নিশ্চিত। এর মাথা ডিম্বাকৃতির মতো ত্রিকোণমিতিক, ইংরেজি অনেকটা ভি অক্ষরের মতো। এদের মাথা ঘাড় থেকে বড়, নাসটা ছোট, চোখের মণি খাড়া হয়। সাপটি খুবই দ্রুত বংশ বিস্তার করে। এরা একসাথে 3 থেকে 60টি বাচ্চা দেয়। মতান্তরে 30 থেকে 100টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। সাপটির গর্ভকালীন সময় 6 মাস, 2 বছরে সাপটি পরিপক্ক হয়। এই সাপটির ক্ষতিকর থেকে বাঁচার জন্য ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইমতিয়াজ আরিফ 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেন। তাহার ভাষ্যমতে, যে এই সাপটিকে হত্যা করবে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এই সাপটি সম্পর্কে রাজনৈতিক বিভাগ, মিডিয়া এবং টেলিভিশন সংবাদপত্রগণ বিভিন্ন ধরনের সতর্কতামূলক পোস্ট দিয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। সাপটি আকস্মিকভাবে কোথাও দেখা গেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হইল: 019990000095, 0171307668, 019160954643, 01747036237, 01611786536। সাপটির আক্রমণে মারা যাচ্ছে বেশ কিছু লোক। তাই আসুন আমরা সবাই সতর্ক হই এবং অন্যকেও সতর্ক করি। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।